গুড মর্নিং বন্ধুরা, এখন 7:30 বাজে আর আমি এসেছি এই 10 মিনিট হলো। বাবা তো চলে গেছে, বাবা চলে গেছে সবে। আমার সাথে দেখা হয়নি আজকে, কারণ আমি এসেছি এই 10 মিনিট আগে। বাবা তো সেই 7টার সময় বেরিয়ে গেছে, আমার সাথে দেখা হয়নি। এখন ওকে পড়তে আসেনি, সবাই ওই আসবে, একটু পরেই আসবে। গলাটা আবার ব্যথা হয়েছে, মানে এই ঠান্ডাটা আমার যতদিন না শীতটা যাবে, আমার যাবে না। ঠান্ডাটা আমার লেগেই থাকবে, কিছু ভালোও লাগে না, মনে হয় না ঠান্ডাটা থাক, আমার শরীরটা এরকম খারাপই থাক, আমার ভালো লাগে না। বলো, খুব বদমাস, আমাকে একা করে দিয়ে চলে গেছে। এই ঠান্ডার সময় বাবারও শরীর খারাপ, তাই শুদ্ধ উনি কাজে যায়, কি করবে? আমারও যে কিছু করার নেই, আমি আর কি করব? নিজেই ঠিক করে এখনো দাঁড়াতে পারিনি। বাবাকে বললাম যে বাড়িতে, কালকে ফোন করলাম, বললাম তোমার শরীর ভালো না থাকলে তুমি যেও না, কিন্তু অনেক টাকা ধার দেনা রয়েছে। তো যখন ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিলাম, তখন অনেক টাকা ধার দেনা করেছিলাম, সেই টাকাগুলোও তো লোককে দিতে হবে না, সেগুলো আর কতদিন ফেলে রাখবো, সেগুলো তো দিতেই হবে লোককে। কি বলবো, ভালো লাগছে না কিচ্ছু। তোমরা আমাকে যেভাবে ভালোবাসছো, এত সাপোর্ট করছো, তাতে আমি খুব খুশি। না, মনে হয় কি যে আমি যখন এই এই বাড়িতে একা থাকি না, চিৎকার করে কাঁদি, একাই কাঁদি, একাই চুপ করে যাই, কেউ আসে না, কারণ আমাদের এদিকে না কেউ কারোর বাড়িতে যায় না। আর সবচেয়ে বড় কথা, আমাকে সবাই বলে তুই তো অনেক ছোট, তো তোমার সামনে বৌমা যেতে একদম ভালো লাগে না, গেলেই তুমি বেশি আরও কান্নাকাটি করো, তাই জন্য অনেকে আসতে চায় না। ঠিক আছে, আমি না মানে কান্নাকাটি করে অনেকটা হালকা হই, কাঁদলে আমার বুকের মধ্যে, না কাঁদলে আমার একটা যন্ত্রণা করে প্রত্যেক দিন, একটু একটু করে মানে না কাঁদলে আমার একটা কষ্ট হয়, কাঁদলে ঠিক আছে, তারপর আমি নিজেকে আবার ঠিক করে নিই খানিকের জন্যে। ঠিক আছে, মানে কাঁদতে বেশ ভালোই লাগে আমার, কান্নার জন্য তো রেগে গেছে, কাঁদতে আমার বেশ ভালোই লাগছে, কি বলবো। বিয়ের 4 মাস পরে, মানে আমার অগ্রহায়ণ মাসে বিয়ে হয়েছিল, আর ফাল্গুন মাসে ওর অসুখটা ধরা পড়েছিল। হুম, তো এই 4 মাসটা আমার জীবনে খুব সুন্দর করে কেটেছে। তারপর ওর অসুখটা যখন ধরা পড়েছিল, ও অতটা মানে অসুস্থ হয়ে যায়নি, স্ট্রং ছিল। ঠিক আছে, কিন্তু তখন আমাদের পারিবারিক একটা অশান্তি ছিল, বড় ভাসুর বাড়ি থেকে আমাদের বের করে দিয়েছিল। তার কারণ প্রথমে কি বলবো তোমাদেরকে, অনেক সমস্যায় গিয়েছে, আস্তে আস্তে করে তোমাদেরকে সব বলবো। বাবাকে, আমাকে আর আমার বরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ঠিক আছে, তো আমরা আবার এই বাড়িটা করি, মানে ওকে না একটা দিনের জন্য ও শান্তি পায়নি, একটা দিনের জন্য ওকে শান্তি দেয়নি। ঠিক আছে, আর ও অশান্তি চায়নি, শান্তি চেয়েছিল। ও বলেছিল যেখানে অশান্তি সেখানে আমি থাকবো না, বাদ দাও, তার থেকে বরং আমরা পিছনে চলে যাই, আমরা আমাদের মতো করে সংসারটা গুছিয়ে নেবো। ঠিক আছে, তাই জন্য সামনেরটা পুরো বাদ দিল, সামনের পরটা আমরা নেই, আমরা পিছনেতে। ঠিক আছে, তো ভাবলাম ঠিক আছে, অশান্তি থেকে দূরে থাকাই ভালো, তা আমরা তিনজনে ভালোই থাকবো, আমার শ্বশুর, আমি আরও। ঠিক আছে, তারপরে তো ভগবান আর সেটা সহ্য করলো না, ভগবান ভাবছে এত ভালো মানুষকে তো এই পৃথিবীতে রাখা যাবে না, তো ওকে তো নিতেই হবে, আর তোমারও কষ্ট সহ্য করতে হবে। আমি এক মনে ধানে ওদের ডেকে আসছি, আর ওরা এক কান দিয়ে শুনছিল, এক কান দিয়ে বের করে দিচ্ছিল, তাই জন্যই তো ওকে নিয়ে নিয়েছে। সবাই বলে বলে যে তোর বর এখানে নেই, ও ভগবানের কাছে চলে গেছে, কারণ এত অল্প বয়স, এত ভালো ছেলে, ওকে না প্রত্যেকটা মানুষ ভালোবাসে আমাদের পাড়ায়, আমাদের পাড়ায় কেন, ওর মানে ওকে সবাই ভালোবাসে, কারণ ও কোনোদিনও মুখে কারোর উপরে কোনোদিনও কথা বলেনি, খুব শান্ত, শুধু হাসতো, শুধু হাসতো। তারপর
এবারে শরীর খারাপের পর না ওই হাসিটা যে হাসতো, ওই হাসিটা না, আর ওর হাসি একটু মুখটা বেঁকে যেত, ঠিক আছে, তাও স্ট্রং ছিল। আগের বছর দুর্গাপুজো পর্যন্ত ও গাড়ি চালাতে পেরেছিল। হ্যাঁ, এবছরে আর পারিনি। যাই হোক, তোমাদের তো বলেছি এর আগে। কত কথা বলবো, তোমাদের সাথে কথা বললে আর শেষ হবে না। আমাদের জীবনটা এমনভাবেই কেটেছিল, মানে প্রথমত আমার বাবা মা কেউ রাজি ছিল না, ঠিক আছে, ওর সাথে আমি বিয়ে করি, কেউই রাজি ছিল না, ঠিক আছে, আমি বাড়ির ছোট, সবার ছোট। তো আমার ইচ্ছেটার দাম দিয়েছে ওরা। আমি বলেছি ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তো আমার ইচ্ছেটার দাম দিয়েছিল, ঠিক আছে, কিন্তু আমার বিয়েতে অনেক বাধা পড়েছিল, অনেক, মানে প্রচুর। ভগবান বলে না যে আমরা তো দোষ নেব না, তো আমি এত ভগবানকে ডাকতাম ছোট থেকে, আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি সেটা শুনিনি। আমি সবই বাদ দিয়েছি। আমার বিয়ের নানিমুখের প্রদীপটাও পর্যন্ত নিভে গেছিলো, সেটা কেউ জানতো না, আমি আমার বরকে শুধু বলেছিলাম, ও বলে কাউকে বলো না, প্রদীপটা জ্বালিয়ে দাও। তো প্রচুর বাধা পড়েছিল বিয়েতে, ঠিক আছে, এই দিন হয়তো দেখানোর জন্যে, দেখতে যাতে না হয়, কিন্তু সেটা আমি শুনিনি। যাক, ভালোবেসেছিলাম তো ওকে, খুব ভালোবেসেছিলাম, খুব ভালোবাসি। ওর জায়গা সবসময় আমার, কাউকে বলে বোঝানো যাবে না। তো বাবা মা আত্মীয় স্বজন কেউই পছন্দ করেনি, ঠিক আছে, কেউই পছন্দ করেনি যে আমি ওকে বিয়ে করি। কেন বলো তো, মানে কেউ পছন্দ করতো না, যখন ওকে আমি ভালোবাসতাম ও পুরো বেকার ছিল, কিছু করতো না, ঠিক আছে, কিছুই করতো না। আহ, ওই জন্য কেউ প্রথমত পছন্দ করেনি, ঠিক আছে, তারপর ওর মা নেই, ঠিক আছে, ওই জন্য কেউ পছন্দ করতো না। আমাদের তো বড় ফ্যামিলি, ব্যাপারটা এই কারণে অনেকটা। এমনিও খুব ভালো, সেটা সবাই জানে যে ও খুব ভালো ছেলে, শান্ত, খালি বলতো সব। বাবা মার একটা কথা, ও শান্ত ভালো হলে হবে, বাবার যতই থাক ছেলে কী করে সেটা তো দেখতে হবে, কিন্তু তখন কিছুই করতো না, ঠিক আছে, গাড়ি নিয়ে শুধু ঘুরে বেড়াতো, পড়াশোনা করতো, তখন কলেজে পড়তো, ঠিক আছে। তো সবারই একটা সময়ের দরকার ছিল, তো ভালো একটা কোম্পানি কাজও পেয়েছিল, ঠিক আছে, পড়াশোনায় ভালো ছিল, কম্পিউটারে ভালো ছিল, ঠিক আছে, জীবনটা আমাদের ওই ভালোই কেটে যাচ্ছিল খুব সুন্দরভাবে। আমি অনেক কিছু চাইনি যে আমার বাবা গাড়ি হবে, অনেক তালার ওপর তালা বাড়ি হবে, আমি এসব কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম যে ওর সাথে সুখে সংসার করবো, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। ভগবান সেটুকু আমার থেকে কেড়ে নিল। যাই হোক, এই যে বললাম, কোনো পিছুটানও আমাকে দিয়ে যায়নি, দেবে কী করে আমাকে, কারণ বিয়ের পর তোই অসুস্থ হয়ে পড়লো, তারপরে ওকে নিয়ে এই ডাক্তার ওই ডাক্তার, এইখানে ওইখানে, মানে ছোটাছুটি করতে করতে ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম, নিজের দিকে তাকানোর সময় পর্যন্ত পাইনি। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, আর কথা বললে শেষ হবে না, অনেক কথা আছে, আস্তে আস্তে সব তোমাদেরকে বলবো, কারণ তোমরাই তো আমার এখন আপন। তো টাটা।